স্নেহের ছাত্রীরা, আজকে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের একটা উপপাদ্য পড়ব। উপপাদ্য 37, যেটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখো, এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা একটা ছবি এঁকে ফেললাম। এই চিত্রটা দেখো। এখানে অর্ধবৃত্তস্থ কোণ বলতে কাকে বোঝাচ্ছে? আমরা জানি, যদি বৃত্তের একটা ব্যাস টানা হয়, ছবিতে দেখো এখানে এ ও বি একটা ব্যাস বা এ বি একটা ব্যাস, সেক্ষেত্রে ওই ব্যাস টানার ফলে বৃত্তটি দুটো বৃত্তাংশে বিভক্ত হয়েছে, দুটোই অর্ধবৃত্তাংশ, দুটো সমান অর্ধবৃত্তাংশ। তাহলে যে কোনো একটা অর্ধবৃত্তাংশ আমি এসিবি ধরলাম। এই এসিবি অর্ধবৃত্তাংশের উপর একটা বিন্দু সি নিলাম, পরিধির উপর একটা বিন্দু সি নিলাম। তাহলে এ আর বি, এই ব্যাসের প্রান্ত বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করলে যে কোণটা উৎপন্ন হলো সেটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে এই এসিবি কোণটা সমকোণ। তাহলে দেখো, আমরা বিশেষ নির্বাচন বা এটাকে প্রদত্ত বলেও বলা যায়। কি বলছি? ও কেন্দ্রীয় বৃত্তে কোণ এসিবি যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে প্রামাণ্য কি না? কোণ এসিবি সমান এক সমকোণ। এইটা আমাদের প্রামাণ্য। প্রমাণ: ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। দেখো, আমি এই দিকে চাপের উপর আর একটা বিন্দু নিয়েছি পি। তাহলে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। তাহলে আমরা জানি যে কোণ এওবি সমান 2 কোণ এসিবি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এবার এওবি একটি সরল রেখাংশ। তাহলে যে কোনো সরল রেখাংশ, এখানে এওবি একটা সরল রেখাংশ, সুতরাং এই এওবি রেখাংশের ওপর যে কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে সেটা একটা সরল কোণ হবে। আমি এই বিন্দু যে কোনো বিন্দুতে নিই না কেন, প্রত্যেকটা জায়গাতে এক একটা করে সরল কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এওবির ওপর ও একটা বিন্দু, সুতরাং এওবি একটা সরল কোণ। তাহলে আমরা কি লিখলাম না? কোণ এওবি সমান সরল কোণ। সরল কোণ মানে আমরা জানি 2 সমকোণ। তাহলে এই সম্পর্কে বসিয়ে দাও, 2 কোণ এসিবি সমান 2 সমকোণ। 2 কোণ এসিবি সমান তো এওবি, তাহলে এইটা সমান কত হলো? 2 সমকোণ। তাহলে কোণ এসিবি সমান হলো 1 সমকোণ। এটা প্রমাণ হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করার ছিল। যেহেতু আমরা সি বিন্দুটা যে কোনো বিন্দু নিয়েছি, তাহলে যে কোনো অর্ধবৃত্তস্থ কোণের জন্যই মানটা 1 সমকোণ হবে। এটা খুবই সোজা প্রমাণ। নেক্সট দেখো, প্রয়োগ 17-তে আমি একটা অঙ্ক তোমাদের নিজে করিতে ছিল, সেটা একটু করে দেখাচ্ছি। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। আমরা একটা ছবি আঁকলাম। দেখো, এই ছবিটায় আমরা জানি যে বৃত্তের ওপরে যদি দুটো বিন্দু নাও বা একটা যদি জ্যা নাও, তাহলে এই জ্যাটা বৃত্তকে দুটো বৃত্তাংশে বিভক্ত করে। আমি এখানে এ বি জ্যাটা টানিনি, কিন্তু এটা যদি টেনে দাও তাহলে কি দেখতে পাবে? এসিবি এই ওপরের দিকে একটা বৃত্তাংশ তৈরি হয়েছে, আর নিচে এপিবি এটা একটা বৃত্তাংশ তৈরি হয়েছে। তাহলে এই দুটো বৃত্তাংশের ভেতরে একটা হচ্ছে বড় আর একটা ছোট। এসিবি এই বৃত্তাংশটা হচ্ছে ছোট, এটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ। আর এপিবি এই বৃত্তাংশ হচ্ছে বড়, এটাকে বলা হচ্ছে অধিবৃত্তাংশ। দেখো, এই উপবৃত্তাংশ বা অধিবৃত্তাংশ কখন উৎপন্ন হবে না? এবিটা যদি ব্যাস ছাড়া অন্য কোনো জ্যা হয়। কিন্তু এবি যদি ব্যাস হয়ে যায় তখন তো দুটো সমান বৃত্তাংশ উৎপন্ন হয়, অর্থাৎ দুটো অর্ধবৃত্তাংশ উৎপন্ন হয়। আমাদের এখন প্রামাণ্য যেটা, সেটা হচ্ছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর। দেখো, দেখতে পাচ্ছি এসিবি এই বৃত্তাংশটা অর্ধবৃত্তাংশ অপেক্ষা ছোট। তাহলে এই অর্ধবৃত্তাংশ অপেক্ষা ছোট বৃত্তাংশস্থ যে কোনো কোণ স্থূলকোণ হয়। দেখো, এই যে বৃত্তাংশস্থ কোণ এসিবি, এইটা দেখো, দেখেও ছবিতে বুঝতে পারছো এটা স্থূলকোণ হবে। এটাই আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে আমরা প্রদত্ততে কি বললাম? ও কেন্দ্রীয় বৃত্তে এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তাংশ অপেক্ষা
ক্ষুদ্রতর। এসিবি বৃত্তাংশ হচ্ছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর। আমাদের প্রামাণ্য এসিবি একটি স্থূলকোণ। তাহলে প্রমাণটা দেখো, যে যেহেতু এসিবি অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে অতএব এপিবি একটি অধিচাপ। এসিবি যেহেতু অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে এই এপিবি বৃত্তচাপটা নিশ্চয়ই অধিচাপ, আর এসিবি বৃত্তাংশ, এসিবি এই চাপটি উপচাপ। এটি অধিচাপ, এটি হচ্ছে উপচাপ। এবার দেখো, এই এপিবি অধিচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এইটি এওবি। এওবি বলতে এটা দেখো 180 ডিগ্রি থেকে বড়, এই জন্য এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ এওবি। আর আমরা বৃত্তস্থ কোণ কী পাচ্ছি না, এসিবি, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। আর এওবি এই কোণটা হচ্ছে দুই সমকোণের চেয়ে বড়। ছবিতে দেখে বুঝতে পারা যাচ্ছে এটা 180 ডিগ্রির থেকে বড় হবে। তাহলে দেখো আমরা এখানে লিখছি যে যেহেতু এসিবি অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে এপিবি একটি অধিচাপ। তাহলে এপিবি অধিচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওবি, যেটা হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। যে কোনো প্রবৃদ্ধ কোণ দুই সমকোণ অপেক্ষা বড় হয়। আবার এপিবি অধিচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এসিবি, বৃত্তস্থ কোণ কোনটা, এসিবি, ছবিতে এখনই দেখিয়েছি। তাহলে প্রবৃদ্ধ এওবি সমান 2 এসিবি, তার মানে 2 কোণ এসিবি গ্রেটার দেন দুই সমকোণ। কেন গ্রেটার দেন হলো, এর মানটা প্রবৃদ্ধ এওবির সঙ্গে সমান, আর যে কোনো প্রবৃদ্ধ কোণের মান গ্রেটার দেন দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। এখান থেকে বলতে পারি কোণ এসিবি গ্রেটার দেন এক সমকোণ, 2 দিয়ে ভাগ করে দিলে। তার মানে কোণ এসিবি হচ্ছে একটা স্থূলকোণ। যে কোণের মান এক সমকোণের চেয়ে বড় এবং দুই সমকোণের চেয়ে ছোট, তাহলে তাকে কী কোণ বলা হয়, স্থূলকোণ। সুতরাং কোণ এসিবি স্থূলকোণ, এটা আমাদের প্রমাণ হলো। নেক্সট চলে আসো 7.3-এর আমরা কয়েকটা এমসিকিউর প্রশ্ন করছি। এখানে দেখো 10-এর দাগের 2, কিউআর বৃত্তের একটি জ্যা এবং পিওআর বৃত্তের ব্যাস ওডি কিউআর বাহুর উপর লম্ব, আর ওডি সমান 4 সেমি হলে পিকিউ এর দৈর্ঘ্য এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে দেখতে হবে। ছবিটা আমি এঁকে ফেলেছি, দেখো দেখতে পাচ্ছ। এখানে এটা হচ্ছে পিআর হচ্ছে বৃত্তের ব্যাস, ওডি হচ্ছে কিউআর এর ওপর লম্ব। তাহলে কি হলো না, ও হচ্ছে পিআর এর মধ্যবিন্দু, কারণ ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে তার কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। আবার দেখো ওডিটা কিউআর এর ওপরে লম্ব। আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখাংশ বৃত্তের জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখাংশ জ্যার ওপর লম্ব হলে সেটি ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো ওডি তো কিউআর এর ওপরে লম্ব এবং এটা কেন্দ্রগামী, সুতরাং ডিটা কিউআর এর মধ্যবিন্দু হবে। তাহলে এবার পি কিউআর এই ত্রিভুজে দেখো যে পিআর বাহুর মধ্যবিন্দুও, কিউআর বাহুর মধ্যবিন্দু ডি, সুতরাং ওডি সমান কী হবে, হাফ অফ কিউআর। এটা তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দুদের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হবে। আমি বলছি যে ওডি সমান হাফ অফ কিউআর, কারণ আমাদের এই প্রপার্টিটাই কাজে লাগবে, সমান্তরালটা লাগছে না। এবার ওডির মান দেওয়া আছে কত, 4 সেমি, তাহলে কিউআর এর মান, পি কিউর মান কত হবে, পি কিউর মান হবে 4 × 2 অর্থাৎ 8 সেমি। তাহলে দেখো যেহেতু ওডি লম্ব কিউআর, তাহলে ডি হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ পি কিউআর এর পিআর এবং কিউআর এর মধ্যবিন্দু যথাক্রমে ও ডি। তাহলে ওডি সমান হাফ অফ পিকিউ, তাহলে পিকিউ সমান 2 × ওডি, আর ওডির মান 4 সেমি, তাহলে এটা হলো 8 সেমি। তাহলে আমরা এই পাশে উত্তরটা লিখব 8 সেমি। আমি তোমাদের এই পদ্ধতিটা বলেছি যে এমসিকিউ প্রশ্নগুলো করার সময় ডান দিকে লাইন টেনে এইভাবে করবে। নেক্সট দেখো 3-এর অঙ্ক। 3-এর অঙ্ক কি বলছে,
না এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যা দুটি বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। কোন সিওডি সমান 40 ডিগ্রি হলে কোন সিডি এর মান, এই অপশানগুলোর কোনটা হয়। ছবিটা দেখেছো? এই ছবিটা আমরা এখানে এঁকে ফেলেছি। তাহলে দেখো এই ছবিতে কি বলা হচ্ছে না, এই ছবিতে বলা হচ্ছে যে এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, এসি আর বিডি এই জ্যা দুটোকে বর্ধিত করা হয়েছে, এসি আর বিডিকে বর্ধিত করাতে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ সিওডি এই মানটা দেওয়া আছে 40 ডিগ্রি, সিইডি এই কোণের মান কত। আচ্ছা আমরা কি করলাম না বিসিটা যোগ করলাম। তাহলে এ ও বি যেহেতু ব্যাস, এসিবি কোণের মান কত 90 ডিগ্রি। দেখো বিসি যুক্ত করা হলো, এসিবি সমান 90 ডিগ্রি সমান কোণ বিসিই। দেখো এসিই এটা একটাই কিন্তু সরল রেখাংশ, তাহলে এর একটা এই কোণটা যদি 90 হয়ে যায় আর বাকি অংশটা কত হবে 90, কারণ দুটো মিলে তো সরল কোণ। তাহলে আমরা লিখলাম কোণ এসিবি এটা 90 ডিগ্রি, কেন এটা অর্ধবৃত্তস্থ কোণ, আবার সেটা সমান কি হলো বিসিই, এই দুটো কোণের সমষ্টি যেহেতু 180। এখন সিডি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে সিবিডি আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি। এটা লিখেছি দেখো, বৃত্তস্থ কোণ সিবিডি, কেন্দ্রস্থ কোণ সিওডি। তাহলে কোণ সিবিডি সমান হাফ অফ সিওডি, বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে হাফ অফ সিওডি মানে 20 ডিগ্রি, যেহেতু এটা 40 এর হাফ করলে 20। তাহলে সিবিডি অর্থাৎ সিবিই কোণ সমান 20 ডিগ্রি, যেটাই সিবিডি কোণ সেটাই সিবিই কোণ। তাহলে বিসিই ত্রিভুজের দেখো এই কোণটা পেয়ে গেছি, বিসিই পেয়ে গেছি, আবার কি পেলাম সিবিই পেলাম। তাহলে বিইসি সমান কি হবে না 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, একটা কোণ 90, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি তো 90, তাহলে বিইসি কোণ কত হলো 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটার মান যেহেতু 20, তাহলে বিইসি যেটা সেটাই তো সিইডি, তাহলে কোণ সিইডির মান কত হলো 70 ডিগ্রি। আমরা এখানে উত্তরটা লিখলাম কোণ সিইডি সমান 70 ডিগ্রি। নেক্সট দেখো 5-এর অঙ্কটা করছি। 5-এর অঙ্কে কি বলছে, পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস, কোণ বিসিই সমান 20 ডিগ্রি, সিএই সমান 25 ডিগ্রি হলে এইসি কোণের মান নির্ণয় করো। আমি ছবিটা এঁকে ফেলেছি, এই ছবিটা এঁকেছি দেখো কি কি দেওয়া আছে, সিএই হচ্ছে 25, বিসিই সমান 20 লিখে ফেললাম, আর এওবি হচ্ছে ব্যাস। তাহলে এসিবি এই কোণটা কি, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি হবে। তাহলে এসিই কোণের মান কত, এটা 90, এটা 20, যোগ করো 110 ডিগ্রি। তাহলে ত্রিভুজ সিএই এর এইসি এই কোণটার মান কত হলো না 180 থেকে এই কোণ আর এই কোণের সমষ্টি বিয়োগ যাবে। তাহলে 180 মাইনাস এই কোণটার মান তো আমরা 110 পেয়ে গেছি, প্লাস 25 এই কোণটা বিয়োগ যাবে, তাহলে 180 থেকে 135 মানে 45 ডিগ্রি। তাহলে এই সি কোণের মান কত হলো 45 ডিগ্রি। আচ্ছা এরপরে চলে আসো, আমরা এখানে 3-এর একটা অঙ্ক করছি, এই প্রয়োগের অঙ্কগুলো। সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিএ ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করি যে এ কিউ ও বি বিন্দুত্রয় সমরেখ। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম। প্রদত্ততে কি বলবো না, দুটো বৃত্ত আমরা এঁকেছি, পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, আর পি এ পিবি হলো যথাক্রমে বৃত্ত দুটির ব্যাস। এ কিউ বি সমরেখ প্রমাণ করতে হবে। দেখো এটা প্রদত্ততে লিখলাম, প্রামাণ্যটা লিখলাম এ কিউ বি সমরেখ। তাহলে অঙ্কনে আমি কি করছি না পি কিউ, এ কিউ, বি কিউ এগুলো যোগ করলাম। দেখো এ কিউ বি সমরেখ প্রমাণ করতে হবে। আচ্ছা এবার দেখো প্রমাণে আমরা কি লিখছি না ও কেন্দ্রীয় বৃত্তে হচ্ছে পি এ ব্যাস, তাহলে পি কিউ এ কি হলো বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এটা যদি ব্যাস হয় পি কিউ এ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে পি কিউ এ কোণের মান কত হলো 1 সমকোণ। এই যে দেখো এটা অর্ধবৃত্তস্থ কোণ লিখেছি, অর্ধবৃত্তস্থ কোণ। আবার দেখো ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তে পিবি হচ্ছে ব্যাস
আর পি কিউ বি হলো অর্ধবৃত্তস্থ কোণ, সেই আগের মতোই অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ পি কিউ বি সমান এক সমকোণ। এবার কি দেখতে পেলাম না, কোণ পি কিউ এ প্লাস কোণ পি কিউ বি এই দুটো কোণের সমষ্টি কত হলো, 2 সমকোণ হয়ে গেল। এটা যোগ করো, 2 সমকোণ হয়ে গেল। তাহলে দেখো এই দুটো কোণ তো সন্নিহিত কোণ। কেন না, দুটো কোণ এমন যে তাদের একটা সাধারণ বাহু রয়েছে পি কিউ, সাধারণ বাহু পি কিউ রয়েছে, আর কোণ দুটোর একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে। কোণ দুটো একই রেখাংশের দুদিকে অবস্থিত, পি কিউর দুদিকে অবস্থিত। তাহলে দেখো এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়ে গেল। সুতরাং এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায় যে এদের বহিস্থ বাহু দুটো একই সরল রেখায় আছে। এটা তোমরা ক্লাস 8-এ পড়েছো। তাহলে দেখো অর্থাৎ দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ। আর আমরা জানি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে কোণ দুটির বহিস্থ বাহুদ্বয় এক সরল রেখায় অবস্থান করে। তার মানে এ কিউ ও বি কিউ এক সরল রেখায় অবস্থিত। অর্থাৎ বহিস্থ বাহুদ্বয় মানে কোনটা কোনটা, এ কিউ আর বি কিউ এরা এক সরল রেখায় অবস্থান করছে। অর্থাৎ এ কিউ বি এরা সমরেখ হলো। ব্যাস, এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো 5-এর অঙ্ক। একটা বৃত্তের ওপর 3টি বিন্দু পি কিউ ও আর অবস্থিত। পি কিউ ও পি আর এর ওপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি আর কিউ সমান এস টি। তাহলে দেখো যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে ফেললাম। এটা আমরা প্রদত্ত বলে বলবো, এটা আমরা বলবো প্রদত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের ওপর 3টি বিন্দু পি কিউ ও আর অবস্থিত। এবার কি করা হলো না, পি কিউ এর ওপরে একটা লম্ব টানলাম যেটা বৃত্তকে এস বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ পি এস লম্ব। আবার পি আর এর ওপর একটা লম্ব টানলাম পি টি, যেটা বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। সেই কথাটাই আমরা এইভাবে বলেছি, বইয়ের ভাষাটাই লিখেছি। আমাদের এখন প্রমাণ করতে হবে যে আর কিউ সমান এস টি। এইটা প্রমাণ করার জন্য দেখো আমরা যদি দেখাতে পারি যে টি কিউ আর এস একটা সামান্তরিক, তাহলে দেখো এস টি আর কিউ হচ্ছে পরস্পর বিপরীত বাহু। তাহলে আমাদের উদ্দেশ্য হবে যে টি কিউ আর এস এইটাকে সামান্তরিক দেখানো। তো যেগুলো আমাদের টানতে হবে আমরা অঙ্কনে টেনে নেব। তাহলে অঙ্কনে কি করছি না, এস কিউ টানলাম, আর টি মানে সামান্তরিকের দুটো কর্ণ টানবো, আর কি না টি কিউ এস আর এগুলো হচ্ছে যুক্ত করা হলো। আচ্ছা, এটা সামান্তরিক দেখানোর জন্য আমরা কি করব না, তার কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে এইটা প্রমাণ করব। এটা করলেই আমরা বলতে পারবো যে ওটা একটা সামান্তরিক হলো, সুতরাং তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। এবার দেখো যেহেতু পি কিউ লম্ব পি এস, তার মানে কিউ পি এস এই কোণটা হচ্ছে এক সমকোণ। আবার কিউ পি এস দেখো এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। কেন না, এটা একটা কিউ পি এস একটা বৃত্তস্থ কোণ। কি বললাম না, পি কিউ লম্ব পি এস এটা দেওয়াই আছে, তাহলে কিউ পি এস হচ্ছে এক সমকোণ। এবার দেখো কিউ পি এস আবার একটা বৃত্তস্থ কোণ। যেহেতু পি বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, কিউ পি এস একটা বৃত্তস্থ কোণ। তাহলে একটা বৃত্তস্থ কোণ যার মান 90 ডিগ্রি, তার মানে সেটা নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে অতএব কোণ কিউ পি এস হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। যেটা বৃত্তস্থ কোণ বলছিলাম সেটা কি দাঁড়ালো, অর্ধবৃত্তস্থ কোণ। কারণ আমরা জানি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তার মানে কিউ এস হচ্ছে তার ব্যাস। তাহলে সিদ্ধান্তে এলাম কিউ এস হচ্ছে বৃত্তের ব্যাস। আবার একইভাবে দেখো পিটি লম্ব হচ্ছে পি আর, এটা কিন্তু এইভাবেই প্রদত্ত আছে। তাহলে টি পি আর এই কোণটার মান এক সমকোণ, কিন্তু টি পি আর এটা একটা বৃত্তস্থ কোণ, তার মানে টি পি আর নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা এমন একটা বৃত্তস্থ কোণ যার মান হচ্ছে এক সমকোণ। সুতরাং টি পি আর নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, টি আর বা আর টি এটা হচ্ছে একটা ব্যাস হবে। সেই আগের মতোই আমি কিন্তু কথাগুলো লিখেছি। পিটি লম্ব পি আর, তাহলে টি পি আর সমান এক সমকোণ, কোণ টি পি আর হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে অতএব টি পি আর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণই সমকোণ হয়।
তাহলে টি আর হচ্ছে বৃত্তের ব্যাস। এবার দেখো টি কিউ আর এস, এই চতুর্ভুজের কি পেলাম না যে এস কিউ আর আর টি, কিউ এস ও টি আর, কিউ এস ও টি আর এই দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। কেন না এরা তো বৃত্তের ব্যাস, তার কর্ণগুলোই তো বৃত্তের ব্যাস, আর বৃত্তের দুটো ব্যাস কেন্দ্রে সমদ্বিখণ্ডিত হয় এটা আমরা জানি। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, যেহেতু ব্যাসদ্বয় কেন্দ্রে সমদ্বিখণ্ডিত হয় এটা আমাদের জানা আছে। তাহলে দেখো এর কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে এটা একটা সামান্তরিক হবে, টি কিউ আর এস একটা সামান্তরিক। সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ আর কিউ সমান এস টি, প্রমাণ হয়ে গেল। আর কিউ সমান এস টি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেহেতু সমান। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের অংশটা আবার পরে পাঠাচ্ছি।